প্রতিবারই একই কথা বলি যে আমরা মানুষের কাজ করার জন্য 365 দিনই মাঠে ঘাটে থাকি। যারা জানেন যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকেই ক্যান্ডিডেট করবেন তৃণমূল কংগ্রেসের তাকে জিতানো। বিধায়কের মৃত্যুর 15 দিন হতে না হতেই ধূপগুড়ি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর নির্বাচনের তারিখ ঘোষণার দুদিনের পরেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তবে বিজেপির হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিতে যে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস তা বলাই যায়। উল্লেখ্য, আগামী 25শে জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় পরলোক গমন করেন। এরপর গত 8ই আগস্ট দেশের 7টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই 7টির মধ্যে একটি হলো রাজ্যের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। আগামী 5ই সেপ্টেম্বর বাকি 6টি বিধানসভা কেন্দ্রের সাথে ধূপগুড়ি বিধানসভাতে উপনির্বাচন হতে চলেছে। আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ধূপগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়াতে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, আমরা মানুষের কাজ করার জন্য 365 দিন মাঠে ঘাটে থাকি। দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করে দিলাম। দল যাকেই প্রার্থী করবে তাকেই জয়ী করা হবে। এমনকি জানা গেছে উপনির্বাচনের বিষয়ে ধূপগুড়িতে আজকে একটি জরুরি বৈঠকও ডাকা হয়েছে। আমরা প্রতিবারই একই কথা বলি যে আমরা মানুষের কাজ করার জন্য 365 দিনই মাঠে ঘাটে থাকি। যেহেতু একটা অকাল উপনির্বাচন, তো আমাদের একটা প্রস্তুতি করতে হয়। তো আমরা আজকে ওয়াল লেখা শুরু করলাম। আমরা এই প্রচার গোটা ধূপগুড়ি বিধানসভা আমরা তুলে ধরতে চাই এবং আমরা এই কাজে তৃণমূলের সর্বস্তরে যারা কর্মী, সমর্থক এবং আপামর ধূপগুড়ি মানুষের জনসাধারণ, যারা জানেন যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকেই ক্যান্ডিডেট করবেন তৃণমূল কংগ্রেসের তাকে জিতানোর ব্যবস্থা করা। হ্যাঁ, আমরা প্রার্থীর তো গ্যাপ রাখছি, কারণ দলের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করে সেটাই প্রার্থী। তো আমরা তো মানুষকে জানান দিতে চাই যে এই যে অকাল উপনির্বাচন বিধানসভা, তো সেটা তো আর অনেক মানুষই এখনই করে না। সেটা জানানোর জন্যই আমরা ওয়াল লেখা শুরু করছি প্রার্থীর নাম ছাড়াই।